This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের খবর এবার নজর রাখতেই হচ্ছে, তার কারণ যে খবর আসছে তেহরানে ব্যাপক পরিসরে হামলা শুরু ইসরায়েলের সকাল থেকেই। তেহরানে বড় আকারে হামলা ইসরায়েলি সেনার, কি খবর আসছে সায়ন্ত ভট্টাচার্য আমাদের রিপোর্টারের থেকে জানি। সায়ন্ত, দেখো, আমরা গত দুদিন ধরে দেখেছি যে তেহরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ক্লাস্টার বোমা ফেলার ইসরায়েলের বিভিন্ন অংশে। এবার পাল্টা ইসরায়েল কিন্তু বড়সড় প্রত্যাঘাত শুরু করেছে। তেহরানের একাধিক অংশে কিন্তু বোমা বর্ষণ চলছে, একই সঙ্গে ড্রোন আসতে পড়ছে তেহরানের বিভিন্ন অংশে। মূলত যেটা ইসরায়েল সূত্রে খবর, তারা সামরিক ঘাঁটিগুলোকে তারা চিহ্নিত করে এবং যে লঞ্চারগুলো রয়েছে, মিসাইল লঞ্চারগুলো রয়েছে তেহরানের, সেগুলোকে টার্গেট করে সেখানে বোমা বর্ষণ করছে। এবং এখনো পর্যন্ত ইসরায়েলের তরফে যেটা জানানো হয়েছে, গোটা ইরানের আকাশ ইসরায়েলের দখলে রয়েছে। আর যে কারণে তারা কিন্তু গোটা আকাশ জুড়ে এই বোমা বর্ষণ চালাচ্ছে। এই তেহরানের একাধিক অংশ ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে তেহরানের তরফে যে দুদিন ধরে যারা সাধারণ মানুষ তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে তেহরানের তরফে জানানো হয়েছে। তবে সামরিক ঘাঁটিগুলো একের পর এক নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় তাদের কিন্তু আক্রমণের মুখ সম্পূর্ণ ভোতা হয়ে যাচ্ছে বলেই সামরিক বিরোধী মনে করছেন। ইতিমধ্যে তেহরানের তরফে কিন্তু মিসাইল লঞ্চার বিভিন্ন অংশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের কৌশল বদল করেছে। কিন্তু ইসরায়েল কিন্তু নিজেদের অত্যাধুনিক যুদ্ধ ক্ষমতা এবং যুদ্ধ কৌশলের দ্বারাই তেহরানের সেই সামরিক ঘাঁটিগুলোকে সম্পূর্ণ ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে। তুমি নজর রাখো। এদিকে ইরানের সম্পূর্ণ আকাশ দখলের দাবি ইসরায়েলের। ইরানের সম্পূর্ণ আকাশ দখলের দাবি করছে ইসরায়েল। আইডিএফ এর তরফে দাবি করা হয়েছে আমেরিকা ও ইসরায়েলের বাহিনী ইরানের প্রায় সমস্ত আকাশ দখল করে ফেলেছে। তাদের দাবি 24 ঘন্টার মধ্যে তেহরান পৌঁছানোর রাস্তা তৈরি হয়ে যাবে। ইরানের 80% এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে বলেও দাবি ইসরায়েলের। যুদ্ধের ধ্বংসযজ্ঞে চলছে ইরানের একের পর এক শহর। রাজধানী তেহরানে রাতভর হামলা আমেরিকা ও ইসরায়েলের। ঘন ঘন বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেহরান। ইরানের একাধিক শহরেও হামলা চালায় আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। শুধু তেহরানই নয়, ইরানের একাধিক কুর্দ প্রভাবিত এলাকাতেও হামলা চালিয়েছে আমেরিকা, এমনই সূত্রে খবর। শনিবার সংঘাত শুরুর পর থেকে এখনো পর্যন্ত ইরানের 150-র বেশি শহরে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। ইরানের অন্তত 200টি জায়গায় হামলার দাবি আমেরিকার। ড্রোন ও ব্যালিস্টিক হামলা চালিয়ে ইরানের বাংকার, সেনাঘাঁটি এবং রণতরী শহর 200 জায়গায় আঘাতের দাবি মার্কিন সেনার। এবার ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ধ্বংসের লক্ষ্য মার্কিন সেনাবাহিনীর। ইরানের দাবি, তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সেও হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। অসামরিক ক্ষেত্রে হামলা চালানোর নিন্দা ইরানের। এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই। নিজে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করতে চান ট্রাম্প। ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত থাকতে চান, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন হস্তক্ষেপ ছাড়া নেতা নির্বাচন করলে কেবলমাত্র সময়ের অপচয় হবে, মন্তব্য ট্রাম্পের। পাশাপাশি খামেইনির ছেলে মোজতাবাকে দুর্বল এবং অযোগ্য নেতা বলেও মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন যে এমন কোনো নতুন ইরানি নেতা তিনি মেনে নেবেন না যিনি আগের নেতৃত্বের নীতিগুলোই অনুসরণ করবেন। এমন কাউকে ইরানের নেতা হিসেবে চাইছেন তিনি, যিনি ইরানে শান্তি ও সমৃদ্ধি আনবেন, মন্তব্য ট্রাম্পের। যদি ইরান আমেরিকার অপছন্দের কাউকে নির্বাচিত করে তবে আগামী 5 বছরের মধ্যে আবারও যুদ্ধে জড়াবে আমেরিকা, হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইসরায়েলের নতুন করে মিসাইল অ্যাটাক ইরানের। বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক হাইপারসনিক মিসাইল ছুড়েছে তেহরান। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ও ইরান দুপক্ষই। তেহরানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব সহ ইসরায়েলের একাধিক শহরে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। বাজছে লাগাতার সাইরেন। তবে ইরানের হামলায় ইসরায়েলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একটানা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরানও।
ইসরায়েলের জেরুজালেমে পরপর মিসাইল হামলা তেহরানের বাসিন্দাদের সতর্ক করতে শহর জুড়ে ঘন ঘন সাইরেনের শব্দ, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি ইসরায়েলের সংবাদ মাধ্যমে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি ইসরায়েলি ডিফেন্স ফোর্সের। মধ্যপ্রাচ্যে প্রবল যুদ্ধ, এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার ইউরোপের মাটিতেও যুদ্ধের আজ। তুরস্কেও হামলা চালালো ইরান, একের পর এক মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের। সৌদি আরব, ইউএই, জর্ডানের পর এবার তুরস্কে হামলা তেহরানের। প্রথমবার তুরস্কের মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালালো ইরান। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি মার্কিন সেনা ঘাঁটির, দাবি তেহরানের। একই সঙ্গে জানিয়ে রাখি, আজারবাইজানের জোরার ড্রোন হামলা। নাকচেভেন বিমানবন্দরে আছড়ে পড়ল ইরানের ড্রোন। এয়ারপোর্টের টার্মিনালের কাছে দাউ দাউ আগুন, আহত হয়েছে দুজন। ইরানের রাষ্ট্রদূতকে সমন আজারবাইজানের বিদেশ মন্ত্রকের। সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি সেরে ফেলেছে তারা। তেহরানকে হুঁশিয়ারি বাকু। আজারবাইজান সীমান্ত থেকে পালাতে শুরু করেছেন ইরানের নাগরিকরা, যদিও ইরানের দাবি তারা কোনো হামলা চালায়নি। তেহরানের অভিযোগ, ইসরায়েলে হামলা চালিয়ে ইরানের ওপর দায় চাপাচ্ছে। যুদ্ধ করে কখনো কোনো সমাধান হয় না। শান্তির বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইউক্রেন হোক অথবা পশ্চিম এশিয়া, ভারত সবসময় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়ায় সমর্থন করে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ পোস্ট প্রধানমন্ত্রীর দফতর। नई गति और नए विचार मिलेंगे। फ्रेंड, भारत और फिनलैंड दोनों रूल ऑफ लॉ, डायलॉग और डिप्लोमेसी में विश्वास रखते हैं। हम एक मत है कि केवल मिलिट्री कॉन्फ्लिक्ट से किसी भी मुद्दे का समाधान नहीं निकल सकता। यूक्रेन हो या पश्चिमी एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के हर प्रयास का समर्थन करते रहेंगे। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। ইরান ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই পরবর্তী টার্গেট স্থির করেছেন ট্রাম্প। পরবর্তী টার্গেট কি? ইরানের পর মার্কিন প্রেসিডেন্টের নজরে কিউবা। কেন? আমরা ডিটেলে জানি। শান্ত ভট্টাচার্য রয়েছেন। শান্ত, দেখো, গতকাল আমরা দেখেছিলাম যে মার্কিন কংগ্রেস সেনেটে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধপরাধী নয় সেটাও যেমন বলা হয়েছে, তেমনই যে তার যে আগ্রাসন নীতিকে সমর্থন জানানো হয়েছে। এবার তার আগ্রাসন নীতির অন্যতম ফসল হিসেবে হতে চলেছে কিউবা দখল। মূলত ডোনাল্ড ট্রাম্পের নজর কেন্দ্র এখন কিউবা। দেখো, এর আগে ভেনেজুয়েলা হয়েছে, তারপর ইরান, তারপর এখন কিউবা। প্রত্যেকটি দেশ কিন্তু হয় খনিজ সম্পদে ভরা, হয় তেলের জ্বালানি তেলে ভরা। এই কারণে কিন্তু তার নজর এবার কিউবা। যদিও ডোনাল্ড ট্রাম্পের তরফে জানানো হচ্ছে যে কিউবাতে যেভাবে মাফিয়ারাজ এবং নেশা, ড্রাগ এই ধরনের বেড়ে চলেছে, তাতে যুব সমাজ নষ্ট হচ্ছে, যে কারণে তার নজর নয়, এটা মিষ্টি বা সমঝোতার মাধ্যমেও কিউবাকে তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। কিন্তু বাস্তবে যারা সামরিক বিরোধিতা মনে করছেন, ভেনেজুয়েলা, ইরান যেভাবে দখল করছে আমেরিকা, তেমনই কিউবার দিকে নজর পড়েছে। কারণ কিউবাতে রয়েছে খনিজ সম্পদ, তেল। আর যে এই কারণে কিন্তু মার্কিন রাষ্ট্রপতি তিনি কিন্তু এই কিউবার দিকে নজর পড়েছে এবং সামরিক বিরোধিতা মনে করছেন যে ইরানের পরেই হয়তো কিউবাতে আক্রমণ করবে। যদিও কিউবা ইরানের মতো ক্ষমতাশালী নয়। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর। ভারতের কূটনৈতিক চারের কাছে নতি স্বীকার আমেরিকার। রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য আমেরিকার ছাড়পত্র পেল ভারত। আমি কথা বলবো জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, এটা কি সাময়িকভাবে, মানে যুদ্ধ পরিস্থিতির জন্য? দেখো, একটি স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে। সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে 3 এপ্রিল পর্যন্ত এই আপৎকালীন পরিস্থিতিতে তেলের ক্রাইসিস সামাল দিতে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার অনুমতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ভারত এবং মার্কিন চুক্তি হয়েছে এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে ভেনিজুয়েলার তেল ভারত কিনবে। এবং গত 1 বছর ধরেই আমরা দেখছি যে ধাপে ধাপে রাশিয়ার থেকে তেল কেনা কমিয়েছে ভারত। কিন্তু এখন যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র জায়গায় পৌঁছেছে, তাতে তেলের যে সংকট তৈরি হয়েছে, বিশেষত হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে তেল সরবরাহ কার্যত বন্ধ। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাশিয়া থেকে তেল কেনা ছাড়া ভারতের কাছে আর কোনো পথ খোলা নেই।
যে খবর আমাদের কাছে আসছে যে ইতিমধ্যেই দুটি অয়েল ট্যাঙ্কার যা সমুদ্রে ছিল তা ইতিমধ্যেই ভারতের ওয়েস্টার্ন কোস্টে অর্থাৎ পশ্চিম উপকূলে এসেছে এবং এই তেল আরো বেশি রাশিয়ার থেকে কেনা হবে বলে আগামী কয়েকদিনের খবর আমরা পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অনিকবাবু, আমেরিকার ছাড়পত্র দিয়েছে ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য, সেটা এই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে। মানে নিশ্চয়ই এই যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হচ্ছে, সেই কারণেই তারা নোটিশটা স্বীকার করতে বাধ্য হলো। না দেখুন, কূটনীতিতে একটা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি বলে একটা ব্যাপার থাকে। ভারতের কাছ থেকে নিশ্চয়ই আমেরিকার কাছে এরকম একটা বার্তা পাঠানো হয়েছিল যে এই অবস্থায় ভারতের যেহেতু আভ্যন্তরীণ বাজারে প্রচুর চাহিদা আছে তেল এবং তৈলজাত সামগ্রীর, গ্যাস এবং অন্যান্য জিনিসের, ফলে এই সময় শুল্কের ব্যাপারটা দূরে রাখা হোক এবং রাশিয়া থেকে যাতে তেল আমদানি করতে কোনো অসুবিধে না হয় বা অন্যান্য জায়গা থেকে সেই ব্যাপারটা নিশ্চিত করা হোক, সেরকম একটা বার্তা আমার ধারণা আমেরিকার কাছে গেছে, যেটা প্রকাশ্যে হয়তো আসেনি, যেটা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি, সেরকম একটা বার্তা যাওয়ার ফলে এই ঘটনাটা ঘটেছে। এবং আরেকটা কথাও, ট্রাম্প প্রশাসনও একটা বার্তা দিতে চাইছেন যে যারা আমেরিকার বন্ধু দেশ, কোট আনকোট বন্ধু দেশ, তাদের প্রতি আমেরিকা যথেষ্ট উদার, আবার যারা কোট আনকোট শত্রু দেশ তাদের প্রতি আমেরিকা নির্দয়। এই দু তরফেরই এই ব্যাপারটা ঘটেছে। অর্থাৎ এই যুদ্ধের আবহে ট্রাম্প প্রশাসন একটা বার্তা দিতে চেয়েছে ভারতকে পাশে রাখার একটা বার্তাও বটে, এবং আমার ধারণা যে একটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিও ভারতের তরফ থেকে অনেক করা ধন্যবাদ হয়েছে। আপনাকে।